আমরা যাচ্ছি একটা জায়গায় ঘুরতে, মা, আমি আর আমার ছেলে অটোতে করে। অনেক দিন বাদে আমরা বেরোলাম। তো যাই হোক, এই যে দেখুন আজকে জন্মাষ্টমী, তাই সীমা বৌদি ভোগ প্রসাদ দিয়ে গেল। এই যে আমার ছোট্ট সোনাটাকে দেখুন। আর এই যে আমি জন্মাষ্টমীর কিছু রেডি করেছিলাম, ঠাকুরকে সামান্য কিছু রেডি করে ঠাকুরকে সাজিয়েছিলাম। আমার জগন্নাথ আছে, গোপাল আছে, সবাইকে সাজিয়েছিলাম। এটুকুই যৎসামান্য আয়োজন করতে পেরেছি আমি। আর তার পরের দিনই ছিল আমাদের বাড়িতে মনসা পুজো। ভীষণ খাটনি গেছে, মানে পরপর চালু ছিল। বৃহস্পতিবার ছিল ঢলানো জিয়ানো লক্ষিন্দরের, তারপরে বোনের বাড়িতে জন্মাষ্টমী ছিল, সেখানে গেছিলাম। তারপরে আবার এসে আমার বাড়িতে জন্মাষ্টমী করেছি, তারপর আবার বাড়িতে মনসা পুজো। ভীষণ খাটনি গেছে, মানে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত, রবিবার পর্যন্ত ভীষণ খাটনি গেছে। তো এত খাটাখাটনি করেও কোনো অসুবিধে নেই, কারণ আমাদের বেশ ভালো লাগে। ঠাকুরের জন্য যদি কিছু করতে পারি তাহলে এটা বেশ ভালোই লাগে। আর এখানে দেখুন বই পড়ানো হচ্ছে। আমাদের বই পড়া হয় প্রত্যেকবার, মা বই পড়ে। আর এই বই যে পড়ানো হয় সেটা মানে লক্ষিন্দরের একটা মানে মনসামঙ্গলই পড়া হয়। তারপরে আমার ভাই এরা সবাই এসেছিলো। এই যে পুরুতো এসে গেছে এখন পুজো করতে। আর এই যে মনসা মায়ের জন্য কত রকম দেখুন, কত লোক দিয়ে গেছে। এখানে দুধকলা, আমাদেরও দুধকলা আছে। আর অনেক মানুষ আমাদের বাড়িতে আসেন ওই দিন, সবাই দিয়ে যান। তারপর বাড়িতে প্রচুর লোক ভর্তি থাকে এই দিন। তারপর পুজো টুজো হয়ে গেলে আমার মা খুব সুন্দর এবার সাজিয়েছে। অনেক রকম ফল টল এনেছিল ভাই, সেগুলো দিয়ে মা খুব সুন্দর করে সাজিয়েছে। মা, ভাইয়ের বউ, আমি তিনজন মিলে আমরা খুব সুন্দর করে সাজিয়েছিলাম। তবে আমাদের মনটা একটু খারাপ হলো এই কারণে যে আমাদের যে পুরুত মশাই আপনারা দেখছেন, ইনি আমাদের বাড়ির প্রত্যেকটা মনসা পুজো ইনিই করে থাকেন। এনার শরীরটা খুবই খারাপ, আর উনি একদম মানে বসতেই পারছিলেন না। খুবই কষ্ট করে উনি পুজোটা সারলেন। তো যাই হোক, উনি পুজো করলে আমাদের একটা আলাদা শান্তি লাগে। তো এই যে আমার ছোট্ট সোনাকে দেখুন, আর এখানে একটা বাচ্চাকে দেখুন, ওই রাধা সেজে এসেছে। কি মিষ্টি দেখতে, কি সুন্দর সেজেছে। আর রাতের বেলা খেয়ে নিলাম এই যে বাঁধাকপির একটা পিঠে। আমাদের উড়িষ্যায় পিঠে খেতে লোকেরা অনেক ভালোবাসে। বাঁধাকপির একটা পিঠে খেয়ে নিলাম। যেহেতু অনেক দিন ভিডিও করিনি, অনেক দিন ব্লগ আপনাদের দিইনি, তাই আজকে ঠাকুরকে পুজো টুজো দিয়ে, তো 2-3 দিনের ব্লগ একসঙ্গে দিলাম। তো ঠাকুরকে পুজো টুজো দিয়ে, আজকে প্রচুর বেলপাতা এসেছিলো, তো ঠাকুরকে পুজো টুজো দিয়ে দিলাম। তারপর চাউমিন দিয়ে দিলাম ঠাকুরকে খেতে। আর এইভাবেই আমার দিনগুলো কটা দিন কেটেছে। তো কেমন লাগলো আপনারা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে নিশ্চয়ই অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।